আগামীকাল ৩ জানুয়ারি বুধবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ আপনাদের অনেক কিছু জানা বা বোঝার প্রয়োজন আছে। অনেকেই যে ভুলগুলো করেন, আপনারা আপনার রাশিটা কেটে কেটে দেখে পেয়ে যাচ্ছেন, আর বাড়ি যেয়ে টাকা নিয়ে চলো লটারি কাটবো, কোটিপতি হয়ে যাব, কিন্তু এটা সঠিক নয়। প্রথমত এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা। এছাড়া আপনার রাশি আছে মানেই যে আপনার সাথে মিলবে, এটাও সঠিক নয়। কারণ আমি সবসময় বলি, রাশির উপরে ভিত্তি করে কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার গ্রহ আদৌ ঠিক আছে নাকি সেটা আগে আপনাকে জানতে হবে। প্রথম কাজ আপনার গ্রহ ঠিক আছে কিনা সেটা জানতে হবে। আমাদের যদি গ্রহ ঠিক থাকে তাহলে আমরা অনেক কিছুই পেতে পারি, আর যদি গ্রহ আপনার সাপোর্ট না করে তাহলে কিন্তু কিছুই আপনি পাবেন না। আপনার রাশি যতই থাকুক না কেন কোনো কাজে আসবে না। রাশির সাথে সাথে গ্রহর সাপোর্ট থাকতেই হবে। এই দিকগুলো কিন্তু আমরা কেউ বিচার করি না, দেখি না, দেখার মনেও করি না। শুধু থাম্বনেলটা দেখবো যে অর্থপ্রাপ্তি যোগ, আর আমার কেটে কেটে রাশি পাবো, কমপ্লিট। এতে কি হচ্ছে বলুন তো? আপনাদেরই সময় নষ্ট হচ্ছে, বয়স বাড়ছে, ধীরে ধীরে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে। আর যদি আপনারা এই জিনিসটাকে বুঝতে পারেন, সিস্টেমটাকে, যে আপনার সাথে কেন মিলবে, সেই দিকগুলো আপনার মধ্যে আছে তো, বা আপনি কিভাবে চলবেন, আপনার সাথে কিভাবে আপনি মিলিয়ে নেবেন, এই সব আলোচনা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে। দেখুন, আজকে ৪টে রাশির নাম বেরিয়েছে। আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে যে ভাগ্য বদলাবে, ৪টে রাশি বেরিয়েছে। এই ৪টে রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি প্রোগ্রামটা দেখুন সম্পূর্ণ, তাহলে জানতে পারবেন যে আদৌ আপনার সাথে মিলবে কি মিলবে না, কেন মিলবে, সব জেনে যাবেন। যেরকম এই যে ৪টে রাশির জাতক জাতিকাদের সবার আগে জানতে হবে যে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয়। এই রাহু শুক্র মঙ্গল যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় ভালো আছে তাদের সাথে সব মিলবে, এবং তারাই জীবনে সফলতা পাবে। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন তাদেরই ঘটবে। আর যদি মনে হয় যে আপনার রাশি আছে, রাশি মিলে গেছে আপনার সাথে, কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো নেই, রাহু শুক্র মঙ্গল এরা ভালো নেই, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। আর আপনি কোনো বিচারও করলেন না, জানলেনও না, শুধু জানলেন আমার রাশি, এবার আপনার সাথে মেলানোর চেষ্টা করলেন, আপনার গ্রহ ভালো আছে না খারাপ আছে জানেন না। তখন যদি আপনার সাথে না মেলে, তখন বুঝে নিতে হবে যে আপনার গ্রহ ভালো নেই। কিন্তু আপনারা সেটা না বুঝে আপনারা নানান রকম একটা কালচার শুরু করে দেন, যে না আমার রাশির নাম বললো, আমারও মিলল না, হয়তো প্রেডিকশন সঠিক না। আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনার সঙ্গে মিলবে না এই কথাটাও আমি বলে দিই, যে 50% জাতক জাতিকাদের মেলে যে কোনো আলোচনা, আর 50% জাতক জাতিকাদের মেলে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়, তাদের সমস্ত কিছু মিলে যায়। আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে থাকে, কিচ্ছু মেলে না। কেন বলুন তো? এই সব উপরওয়ালার দান, আমাদের ঈশ্বরের দান বলতে পারেন। তা না হলে দেশ চলবে না, সমাজ চলবে না। সবাই ধনী হলে কেউ শ্রমিকের কাজ করবে না, আবার সবাই বিক্রি হলে সেটাও সম্ভব না। তাই এই আপ অ্যান্ড ডাউন প্রত্যেকের মধ্যে যে সমান ভাগে ভাগ করে দেয়নি, এটা সবই উপরওয়ালা এবং ভগবান। কাউকে বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে। কি দিয়েছে? টাকা পয়সা দিয়েছে না, টাকা পয়সা তো যারা যারা রোজগার করে নিয়েছে, সময়টাকে এবং গ্রহটাকে ভাগ করে দিয়েছে। সেটা এবার তোমরা ব্যালেন্স করে নিতে পারো। এই ব্যালেন্স কারা করতে পারে? যারা অনেক বড় হতে চায়, যারা অনেক বড় স্বপ্ন দেখে, যারা গরিব, আমি গরিব হয়ে থাকবো না, একটা পাপ। গরিব হওয়া মানে একটা সাজা কাটা পাপী। যারা এসব ভাবে তারা নিজের জীবনকে বদলে ফেলে। তারা অবশ্যই বদলাবে। গ্রহ ভালো থাক, খারাপ থাক, খারাপ থাকলে ভালো রাস্তায় নিয়ে চলে আসবে। এটা বাস্তব হয়, সম্ভব। তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে সবার প্রথম আপনারা আপনাদের গ্রহটাকে দেখে নিন, জন্মছক বা হস্তরেখা বিচার করে দেখে নিন। যদি দেখছেন যে খারাপ আছে, গ্রহকে প্রতিকার করুন, ফেলে রাখবেন না। গ্রহ প্রতিকার করুন, আপনার শুভ সময় অবশ্যই আসবে। আর গ্রহ যদি এরকম ফেলে রাখেন, আপনি রোজই প্রোগ্রাম দেখছেন সেম, মিলছে না, তাহলে কি বোঝায়? যে গ্রহ আপনার যতদিন খারাপ থাকবে কিছুই মিলবে না। গ্রহ ভালো হলেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আসুন, প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয়, অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। আর আপনার ধনুরাশি,
আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, লটারি কাটতে কাটতে একটা নেশা হয়ে গেছে, এখন আর না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, ভিডিওর শেষের সময়টা থাকবে, তাই শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনার ধনুরাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন ধনুরাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। একদম ভুল কাজটা করবেন না। দেখুন, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল। এই ভুল কাজটা করবেন না। আর যদি আপনার মনে হয় আপনি আদৌ লটারি থেকে প্রাপ্তি আপনার ঘটবে কিনা সেটা জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন। সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে আপনার আদৌ প্রাপ্তিযোগ আছে কিনা। 2 নম্বর যে রাশির কথা বলবো, মেষ রাশি। দারুণ সময় মেষ রাশির জাতক জাতিকাদের। আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময়টা ভিডিওর শেষে আমি বলবো। আর আপনার মেষ রাশি, আজ আপনি প্রথম প্রোগ্রামটা দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে মেষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। সেখানে আমি বলবো যে এটা দেখুন সকলের জন্য না। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই ভিডিও দেখে লটারি কাটবেন না, এখানে বোঝার ভুল আছে। এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা কিন্তু সঠিক না, আপনার জন্য অনেক বড় ভুল। তাই এগুলো বুঝতে হবে আগে আপনাকে ভালোভাবে, তারপর আপনি সঠিক পথে চলতে পারেন। আর আপনার যদি মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে বলবো অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশি। বৃষ রাশিরও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, সময়টা ভিডিও শেষে থাকবে। আর আপনার বৃষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন বৃষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো প্রত্যেকের, চলো লটারি কাটি। তাহলে আমি বলবো যে এটা সঠিক আপনি বুঝতে পারেননি, এটা সকলের জন্য কিন্তু বলা হয়নি। এই লটারি কাটার সময়টা শুধু তাদেরই বলা হয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, একটা প্রোগ্রাম দেখবেন আর লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল। এই ভুল সিদ্ধান্ত নেবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে নিতে পারেন, সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন। 4 নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো, সেই রাশিটি কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার হয়তো ভাবছেন যে কন্যা রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সঠিক আপনার জানা হয়নি, কারণ এই লটারি কাটার সময়টা সকলের জন্য না। এই সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, আজ প্রোগ্রামটা দেখবেন একটা লটারি কাটবেন, এই ভুলটা করবেন। আর যদি আপনার মনে হয় যে আমার আদৌ লটারি থেকে কখনো প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছি, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 4টে রাশি সকলের সাথে কিন্তু মিলবে না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। যে কারণে আমি 50% বলি যে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। এবার আসুন যে 4টে রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। প্রথমেই ধনুরাশি, মেষ রাশি, সেম টাইম আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা, দারুণ সময়, একটি টিকিট কাটতে পারেন। এরপর বৃষ এবং কন্যা, তার জন্য শুভ সময় বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, দারুণ সময়, এই সময় একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়গুলো যদি বের না করতে পারেন, রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল বেলা 11:41 থেকে দুপুর 1:02 সময়টা রাহুকাল। এই সময়টা এড়িয়ে চলবেন, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ, তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক যে সময়গুলো বলেছি মেনটেন করার, অত্যন্ত শুভ সময়।
আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।